প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ফুটেজগুলো দেখছেন যে ভিতরে তাদের বন্যা পরবর্তী অবস্থায় কি পরিমাণ বিধ্বস্ত অবস্থায় আছে। আশা করি ইনশাল্লাহ আপনারাও এই ব্যাপারে আরও সচেষ্ট হবেন। আপনাদের দানগুলোকে যেন আমরা একেবারে যথাযথ স্থানে পৌঁছে দিতে পারি, সেই ব্যাপারে আপনাদের দোয়া কামনা করছি। আমরা আপনাদেরকে এর পরবর্তী আপডেট অবশ্যই দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমার দিন পরিবারের উপরে আস্থা রেখে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, আমরা এই মুহূর্তে আপনাদের আমানতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য চলে এসেছি চট্টগ্রামের বাঁশখালী থানাতে। এটা তো বাঁশখালী থানা, আচ্ছা। তো এটা হচ্ছে বাঁশখালী থানা। বাঁশখালী থানার কোন গ্রাম এটা ভাই? পূর্ব কাহারগোনা। পূর্ব কাহারকোনা। তো পূর্ব কাহারকোনার এই অঞ্চলে আমরা এসেছি আপনাদের আমানতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সাথে এক ভাই আছে। এই আপনারা যে বাড়ি দেখছেন, যে বন্যা পরবর্তী বিধ্বস্ত অবস্থায় যে বাড়ি আছে, এই ভাই সেই বাড়িরই সন্তান। আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো, তার নাম জানবো। আপনার নামটা কি? আব্দুল মান্নান। আপনারা কতজন এখানে বসবাস করেন? 5 ভাই। 5 ভাই এখানে বসবাস করছেন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন আসলে আপনাদের বন্যার ক্ষতিগ্রস্ততার ব্যাপারটা কিভাবে, কতটুকু হয়েছে? জি, আমরা এখানে হচ্ছে তো মনে করেন বন্যা যখন চলে আসছে, হঠাৎ করে অনেক পানি হয়ে গেছে। জি। পানি হওয়ার কারণে আমার ভিতরে একটা কাঁচা দেওয়াল ছিল। হ্যাঁ হ্যাঁ। যে দেওয়ালটা পানি আসার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। আচ্ছা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা বাঁশ দিয়া কোনো রকম চালটা আটকে রাখছি, আর কিছু টিন দিছি। আচ্ছা এখনো পর্যন্ত আমার বাড়িটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা এখানে যদি কিছু পিলার না দেওয়া হয়, আচ্ছা তাহলে আমার বাড়িটা যে কোনো মুহূর্তে চালটা পড়তে পারে, মানুষ মৃত্যুর ঝুঁকি আছে এখানে। আচ্ছা। এই যে পেছনে যিনি আছেন উনি আপনার? উনি আমার আব্বু। আচ্ছা আচ্ছা। জি। আপনার আব্বু। আপনারা 5 ভাই। আচ্ছা, এই পরিবারে হচ্ছে আপনারা 5 ভাই বসবাস করেন। 5 ভাই বসবাস করি। 5 ভাই তাদের প্রত্যেকের পরিবার সহ, অর্থাৎ স্ত্রী বাল বাচ্চা সহ? না, 3 ভাইয়ের স্ত্রী আছে, বাকি 2 জনের বিয়ে করেনি এখনো। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে সর্বমোট আপনাদের পরিবারের সংখ্যা কতজন? 5 ভাই 2 বোন, আমার মা আছে, বাবা আছে, ভাইদের স্ত্রীরা আছে? ভাইদের স্ত্রীরা আছে। আচ্ছা প্রিয় দর্শক, এখানে প্রায় সর্বসাকুল্য 8 থেকে 10 জনের বসবাস, এবং হচ্ছে ওনারা এই মুহূর্তে এখনো পর্যন্ত এই ঘরে বসবাসের কোনো উপযোগিতা তৈরি করতে পারেননি। না, এখনো কোনো পর্যন্ত না। সহযোগিতা কি কিছু পেয়েছেন? জি, কিছু ওই যে টিন পেয়েছি, টিন দিয়ে কোনো রকম ইয়াটা দিছি, বেড়াটা দিছি, দেয়াল। কিছু টিন পেয়েছেন, যেগুলো আপনাদের জন্য যথেষ্ট না। বাকি বাকি যে কাজগুলো আছে ততটুকু পূরণ করার জন্য মোটামুটি থাকার ব্যবস্থা হতে আপনাদের কি লাগবে? আমাদের উপরে টিনগুলো নষ্ট হয়ে গেছে। এখানে ওই পাশে এই টিন হচ্ছে আমাদের 14 পিস 10 ফিটের টিন লাগবে, প্রায় 2 বান। আচ্ছা আর এখানে 14টা পিলার লাগবে, পিলার 14 পিস। 14 মিস্ত্রি বলছে 14 পিস পিলার দিলে চালটা মজবুত হয়ে যাবে। আচ্ছা। আর ওটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি কি করেন? আপনি মূলত কি? আমি কৃষি কাজ করি। ও, আপনি কৃষিকাজ করেন। আচ্ছা আচ্ছা। তো আমরা তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্যাপারে ফিকির করব, আল্লাহ যদি কবুল করেন। আমরা হচ্ছে আপনাদের 2 ভান টিন লাগবে, জি জি 4টা দরজা লাগবে, জি। আর হচ্ছে 14টা ফিলার লাগবে। জি জি জি। এতটুকু হলে আপনাদেরকে মিস্ত্রি কতটুকু, মানে কত টাকার কথা বলেছে মিস্ত্রি? মিস্ত্রি প্রায় 80,000 টাকা মতো লাগবে বলছে সম্পূর্ণ। এই কাজগুলো করতে 80,000 টাকার মতো লাগবে, দরজা, টিন এবং হচ্ছে আপনার মিস্ত্রি খরচ সহ, পিলার সহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ফুটেজগুলো দেখছেন যে ভিতরে তাদের বন্যা পরবর্তী অবস্থায় কি পরিমাণ বিধ্বস্ত অবস্থায় আছে। আশা করি ইনশাল্লাহ আপনারাও এই ব্যাপারে আরও সচেষ্ট হবেন। আপনাদের দানগুলোকে যেন আমরা একেবারে যথাযথ স্থানে পৌঁছে দিতে পারি, সেই ব্যাপারে আপনাদের দোয়া কামনা করছি। আমরা আপনাদেরকে এর পরবর্তী আপডেট অবশ্যই দিব ইনশাআল্লাহ।